তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেটাকে বলা হয় মিনি কক্সবাজার চরটেকি, পাকুন্দিয়া যে চরটেকি মিনি কক্সবাজার, এরকমই একটি সুন্দর জায়গা। যে জায়গাটিতে অনেক পর্যটকরা ঘুরতে আসেন, মিনি কক্সবাজার নামে পরিচিত। এখানে এসে কি কি দেখা যায় বা এখানে সৌন্দর্য পরিবেশটা সম্পূর্ণ আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখন বর্তমানে সেই চরটেকি মিনি কক্সবাজার অনেক ভাইরাল সেই জায়গাটি। আর এই চরটেকিতে কিভাবে আসতে হবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া মিনি কক্সবাজার যেহেতু গ্রাম অঞ্চল, তাই তো গ্রাম অঞ্চলের রাস্তাটিও যেন মাটি। এই মাটি দিয়ে হেঁটে হেঁটে অনেক পর্যটকরা সেই মিনি কক্সবাজারের উদ্দেশ্য চলে যায়। এখানে 3 কিলো রাস্তা এরকমই মাটি তৈরি, তাই তো মাটি দিয়ে হেঁটে আমরা যেন ছুটছি সেই মিনি কক্সবাজারের উদ্দেশ্য। অনেকে এরকম অটো নিয়ে আসেন, যেহেতু কাদা মাটির রাস্তা, তো অটো দিয়ে আসলে কিছুক্ষণ পর পর অটো থেকে নেমে আবার হেঁটে আবার অটো ওঠা, এরকমই একটি ঝামেলা। এই ঝামেলা থেকে মুক্ত পেতে হলে আসতে হয় হুন্টার দিয়ে আসলে কোথাও নামতে হয় না, যেহেতু 2 চাক্কা হুন্টা। তারপরও যেন মাটির রাস্তা দিয়ে হেঁটে চলাফেরাটা খুবই ভালো লাগে। এই চরটেকি মিনি কক্সবাজার যেতে হলে এরকম ওই গ্রাম অঞ্চলের যে রাস্তা, তো এরকম পুরো রাস্তাটাই মাটির। তো অনেক পর্যটকরা হেঁটে হেঁটে যায়, আর অনেকে হুন্টার নিয়ে যায়। তো এখান থেকে যারা হুন্টার নিয়ে যায় তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। 3 কিলো রাস্তা এরকম মাটির রাস্তা, এখান দিয়ে অনেকে হুন্টার দিয়ে যায়। অটো দিয়ে যারা যায় তাদের কষ্টটা একটু বেশি। তাও যেন একটি সৌন্দর্য, গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক গাছে ভরা সেই মাটির রাস্তা। এই সেই চরটেকি মিনি কক্সবাজার। এখানে অনেক পর্যটকরা এসে ভিড় করে এক নজরে সেই নদীর পার যে বালুচর, এখান দিয়ে হাঁটা চলাফেরা অপূর্ব সুন্দর দৃশ্যটি। এখানে হুন্টার দিয়ে যারা আসেন তাদের সুবিধা রয়েছে, এখানে হুন্টারগুলা রেখে পুরো এলাকা ঘোরাফেরা করে দেখা যায়। এখানে হুন্টারগুলা রাখতে গেলে 20 টাকা দিতে হয়। 20 টাকার বিনিময়ে আপনার হুন্টারগুলা সারাদিন এখানে বসে একজন পাহারা দিবে। এটাকে বলা হয় মিনি কক্সবাজার। যেহেতু চরটেকি গ্রামে রয়েছে একটি বেড়িবাঁধ, বেড়িবাঁধের পাশে রয়েছে একটি ব্রহ্মপুত্র নদী, এই জন্য বলে মিনি কক্সবাজার। নদীর পাশে দিয়ে ভেসে আছেন সেই বালুচর। সেই বালুচর দাঁড়িয়ে অনেকে সেই পানির উপর দিয়ে হাঁটা চলাফেরা, এরকমই সৌন্দর্য দৃশ্য। সেই দৃশ্যটি দেখার জন্য আজকে চলে আসা সেই চরটেকি বেড়িবাঁধ। এখানে অনেকেই বলেন সেটা একটি মিনি কক্সবাজার, কারণ মিনি কক্সবাজারই বলা যায়। নদীর পার দাঁড়ালে এরকম ঢেউ বেশি আসেন, সেই ঢেউর উপর দাঁড়িয়ে অনেকে সেলফি ভিডিও তোলার জন্য ব্যস্ত থাকেন। যেহেতু এখন দুপুরবেলা, তাই পর্যটকরা কম। যখন বিকেল হয়ে যায় তখন অনেক পর্যটকরা এখানে ভিড় করে। ব্রহ্মপুত্র নদীর উপরে স্পিড বোট দিয়ে ঘোরাফেরা করা যায়। এখানকার স্পিড বোটের ভাড়া হলো 100 টাকা। তা বন্ধুরা, এখানকার যে ছোট নৌকাগুলা, এগুলা ঘন্টা হিসাবে নিয়ে ঘোরা যায়। আর এখানে যেহেতু পাশে একটি চর রয়েছেন, সেই চর পারে এই নৌকা দিয়ে ঘোরা যায়। এরকম ওই সুন্দর স্থান। এই নৌকাটি 50 টাকার বিনিময় নিয়ে অনেকটাই ঘোরাফেরা করা যায়। যেহেতু নদীর পাশেই রয়েছে বিশাল বড় একটি উঁচু চর, সেই চরও দিয়ে ঘোরা যায়। তাই আমরা চরে যাব না, শুধু এপার দিয়ে ঘোরাফেরাটাই সৌন্দর্য উপভোগ করব। ছোট বড় সবাই মিলে এসে নদীতে নেমে গোসল করার জন্য ব্যস্ত। এই জন্যই বলি মিনি কক্সবাজার।
আর এখানকার বেড়িবাঁধটা যেন অপূর্ব সুন্দর। বেড়িবাঁধের পাশে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, তারপরে অনেকগুলা রাইটার, যেগুলা বাচ্চাদের আনন্দ বিনোদনের সুন্দর একটি স্থান। এখনো পানি বেশি হয় নাই, যেহেতু পানি কম তাই তো অনেকে নিচে এসে ঘোরাফেরা করতে পারে। আর অনেক ছেলেপেলেরা বসে এরকমই সুন্দর বালু দিয়ে মিনার তৈরি করে, যেটা কক্সবাজার অনেকেই করে। এখানে এসে যেন এইটাই দেখলাম, তাই তো বলি সেই মিনি কক্সবাজার। এখান থেকে ছোট ছোট নৌকা দিয়ে 20 টাকা 50 টাকা এরকম ওই নিয়ে ঘন্টা হিসাবে ঘোরা যায়। যেহেতু গ্রাম অঞ্চল তাই তো এত অল্প টাকা দিয়ে ছোট ছোট নৌকা দিয়ে ঘোরা যায়। আমি যেহেতু আসছি তো নৌকা দিয়ে ঘুরবো না, স্পিড বোট দিয়ে ঘুরবো। দেখুন স্পিড বোটে ওঠার পরে দিয়ে এতই যে গতি, আমার ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছিল। তাই এক নজরে এখান থেকে তাকিয়ে দেখি নীল আকাশ আর শুধু পানি, দুই পাশ দিয়ে এরকমই একটি বেড়িবাঁধ, যেটাকে বলা হয় 100 ডিগ্রি বেড়িবাঁধ। এটা হলো নদীর পাড়ে যে সর বেশি আছেন, সেই সরে ঘোরানো যায়। কারণ সরের ভিতরে অনেকগুলা যে কাশফুল গাছগাছালি এরকমই সৌন্দর্য আছেন। তাই বন্ধুরা, আমাদের 100 টাকার বিনিময় অনেক জায়গায় ঘোরানোর পরে নিয়ে আমাদেরকে আবার সেই বেড়িবাঁধের কাছে নামিয়ে দেওয়া হবে। বন্ধুরা, যদি জায়গাটি আপনাদের পছন্দ হয়ে থাকে একবার এসে ঘুরে যেতে পারেন। সেই কিশোরগঞ্জ পাকন্দিয়া 100 ডিগ্রি বেড়িবাঁধ নামে পরিচিত। তো এখানে ঢাকা থেকে যারা আসবেন, সায়দাবাস, যাত্রাবাড়ি, গুলিস্তান, এখান থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্য কিছু বাস আসেন, যাতায়াত অনন্যা সুপার। এই দিয়ে আসতে হবে পটিয়াদির বা বটতলা। এখান থেকে নেমে আসতে হবে সেই 100 ডিগ্রি বেড়িবাঁধ। এখানে অটো দিয়েও আসা যায়। তো বন্ধুরা, ঢাকা, মহাখালী, গাজীপুর এদিক দিয়ে আসেন কিশোরগঞ্জের উদ্দেশ্য কিছু বাস ছেড়ে উজানবাটি, সেটা দিয়ে আসলে একদম সুবিধা। এখান থেকে এসে মির্জাপুর বাজারও নেমে হেঁটেও আসতে পারেন, কোনো একটি অটো নিয়ে আসতে পারেন সেই 100 ডিগ্রি গ্রামে বেড়িবাঁধে। তো বন্ধুরা, এরকমই সৌন্দর্য 100 ডিগ্রি। তা দেখুন স্পিড বোটের গতি, এতই যে গতি, আর নদীর উপরে যে খোলামেলা বাতাস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাতাসগুলো আমার গায়ে লাগাচ্ছি। যেহেতু প্রচুর পরিমাণ রোদ আর গরম, তাও যেন বাতাসটা অসাধারণ। এরকমই সৌন্দর্য 100 ডিগ্রি। 100 ডিগ্রির ভিতরে খাবারের কিছু দোকানপাট বা বিভিন্ন প্রকারের রাইটার, যেগুলো বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করা যায়, এরকম ওই সৌন্দর্য আজকের সেই 100 ডিগ্রি। তো বন্ধুরা, এখানে সবচেয়ে সুস্বাদু গ্রাম অঞ্চলের যে কিছু খাবার অসাধারণ, যেখানে বাচ্চারা বসে বসে ব্যবসা করেন। কোয়েল পাখির ডিম, যেগুলো 4 টাকা পিস, 12 টাকা হালি। আর তারই পাশে রয়েছে যে গ্রাম অঞ্চলের সুস্বাদু বানানো যে চানাচুর বা সিমের বিচি, এগুলো অরিজিনালি গ্রাম অঞ্চলের অসাধারণ সুস্বাদু। তো এখানে বহুত প্রকারের গ্রামীণ খাবার পাওয়া যায়, সেগুলো খেতে পারেন এখানে এসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করুন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আরও কোনো সুন্দর ভিডিওতে দেখা